সুবহানাল্লাহ। এভাবে অনেক নবীগণ খুতবা দিতে দিতে, আমি এটা লাস্টে যেটা আমার নবী বলেছেন সেটা শোনাই। আমার নবীজি লাস্টে নবীজি দাঁড়ালেন, নবীগণ এক একজন নবীগণ খুতবা দিতে দিতে বসে গেলেন। এবার শেষ পর্যায়ে আমার নবীজি দাঁড়িয়ে বলতেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আরসালানী রাহমাতাল লিল আলামিন ওয়া কাফাতান লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা। আমি খোদার তারিফ প্রশংসা করছি, যিনি আমাকে রাহমাতুল লিল আলামিন বানালেন, এমনকি অন্যান্য নবীদেরকে এক এক এলাকার জন্য পাঠিয়েছেন, এক এক গোত্রের জন্য পাঠিয়েছেন। আর আল্লাহ আমি নবীকে গোটা মানব জাতির জন্য পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে বলছেন, ওয়া আনজালা আলাইয়াল ফুরকান ফীহি তিবয়ানুল লিকুল্লি শাই, ফীহি তিবয়ানুল লিকুল্লি শাই। আল্লাহ আমাকে এমন একটা ফুরকান নামে কিতাব দিয়েছেন, যে কিতাবে সব কিছুর বর্ণনা রয়েছে। আচ্ছা বলেন তো, কোরআনে নাই এমন কোন কিছু আছে? এই জমিনের কথা কোরআনে আছে কিনা? জমিনের ভিতরের কথা, আসমানের কথা, আসমানের উপরের কথা, দুনিয়ার কথা, আখিরাতের কথা, সব কিছু কোরআনে আছে। আর কোরআনে নাই এমন কোনো বিষয় নাই। যে কিতাবে সব কিছুর বর্ণনা আছে, ওই কিতাব আমার আল্লাহ বন্ধু নবীকে তাফসীর সহ শিক্ষা দিয়েছে। নবীকে শিক্ষা দিলেন কে? আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এই নবীকে কোরআন শিক্ষা দিলেন কে? আল্লাহ। নবীকে শিখাইলেন আল্লাহ, আর নবীকে পাঠালেন আমাদেরকে শিখাবার জন্য। নবীকে পাঠালেন আমাদেরকে কি করার জন্য? শেখানোর জন্য। যেমন সূরা জুমআ শুরু 2 নম্বর আয়াতে আছে। কোন সূরা? আজকের দিন কোন দিন গেছে? জুমার দিন। সূরার নামও কি? জুমআ। কয় নম্বর আয়াত? 2 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলা। আমি খোদা, যিনি উম্মীদের কাছে লেখাপড়া জানে না এমন জাতির কাছে আমার রাসূলকে প্রেরণ করেছি। আমাদের দেশে কিছু বক্তা আছে, এরা বলে বিশ্ব নবী লিখতেও জানতেন না, পড়তেও জানতেন না। এরকম বক্তা আছে কিনা? অথচ আল্লাহ কি বলতেছেন? আল্লাহ বললেন কি? আল্লাহ বলতেছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলা। আমি ওই মহান সত্তা, লেখাপড়া জানে না এমন জাতির কাছে রাসূল পাঠাইলাম। কেন? ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। ওই রাসূল আমি আল্লাহর এই কিতাবটা তাদেরকে শোনাইয়া তাদের কলবটাকে পরিষ্কার করবেন। এরপরে ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। আমার এই বন্ধু রাসূল তাদেরকে কোরআন এবং সুন্নাহর তালিম দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ।